কাদের সিদ্দিকী একটা কথা বলেছেন, আমার বাড়ি ভাঙলে যদি দেশের মঙ্গল হয় তাহলে আমি রাজি। দেখেন, এই যে কাদের সিদ্দিকীর মতন মানুষ, যার কি দল আছে, কি সাংগঠনিক ক্ষমতা আছে, তার বাড়িতে কালকে রাতে হামলা, বসাইলে তার সমাবেশ, সেখানে 144 ধারা জারি। হঠাৎ করে কাদের সিদ্দিকীও একটা বড় ফ্যাক্টর হয়ে গেল। এর আগে ওই যে জাতীয় পার্টি, আমি বারবার বলছিলাম, হঠাৎ করে জাতীয় পার্টি বিশাল একটা ব্যাপার হয়ে গেল। সেখানে দফায় দফায় তার অফিসে হামলা চলতেছে। তো কাদের সিদ্দিকীও একই দেখেন অবস্থা। এই যে তার কাছ থেকে শুনতে হচ্ছে যে কথাটা, এটা তো লজ্জার কথা। তার মানে যাদের একটা বিরক্তি ছিল কাদের সিদ্দিকী, তাদের ভিতরে একটা সহানুভূতি জাগাচ্ছে তার এই কথাগুলি। যদি আমার বাড়ি ভাঙলে যদি দেশের মঙ্গল হয় তাহলে তারা ভাঙবো, এটা তো অভিমানের কথা, এটা তো কোনো ভালো বার্তা না। বলছেন গত রাতে আমার বাড়িতে হামলা করেছে, কারা করেছে আমি জানি না, সংবাদ সম্মেলনে বলছেন। কিন্তু 10-12 জন লোক ঢিল ছুড়েছে, গাড়ি ভেঙেছে। রোববার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক। যখন 32 নম্বরে যাই বঙ্গবন্ধুর বাড়িতে, তখন আমার গাড়ি ভেঙেছিল, আরো ভেঙে যদি দেশের শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, তাহলে আমি সব সময় রাজি আছি। এই বার্তাটা, এটা কি লজ্জা দিল না? যারা এখন উন্মত্ততা দেখাচ্ছে, ক্ষমতার জোর দেখাচ্ছে, তাদের জন্য তো এই বার্তাটাই যথেষ্ট শিক্ষা। আর কেন এইগুলি, যেগুলি এমনিতেই শেষ হয়ে যাচ্ছিল, এগুলিকে খুঁচে খুঁচে সামনে নিয়ে আসা হচ্ছে, আমি এটা বুঝতেছি না।